নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। যারা প্রথম থেকে আছো, যারা নতুন নতুন ভাবে যুক্ত হচ্ছে, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। আজকে দেখে নেবো যে তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চায় তোমাদের পার্টনার এই মুহূর্তে। তোমাদের সম্পর্ক নিয়ে কি, তোমাদের পার্টনার কি পরিবর্তন চায়। একটা কার্ড এখান থেকে নেব ব্লেসিং হিসেবে, যে তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আছে, আর 8খানা কার্ড এটা থেকে নেব, মোট 9টা কার্ড নেব। চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। দেখে নেবো তার মনে কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে, সেই সম্পর্কের মধ্যে কি কি চায়, কি পরিবর্তন চায়, সে নিজে কি পরিবর্তন করতে চায়। চলো দেখে নেবো যে তোমাদের এই সম্পর্ক নিয়ে তার মনে কি চলছে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের, পার্টনারদের মনে কি চলছে এই সম্পর্ক নিয়ে। এখান থেকে 8টা কার্ড নেব। প্লিজ আমাদের হেল্প করো। প্লিজ তোমরা পজিটিভ থাকো। জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। এক একজনের এক এক রকম পরিস্থিতি, কিন্তু হ্যাঁ, কিছু না কিছু সেই উল্টো দিকে মানুষটা সম্বন্ধে নিশ্চয়ই কিছু না কিছু জানতে পারবে। প্লিজ আমাদের হেল্প করো। ভিউয়ার্সদের পার্টনাররা এই সম্পর্কতে কি চায়, কি পরিবর্তন চায়। স্টেবিলিটি চায়। এই কার্ডটা একটু চাপা দিতে হবে। স্টেবিলিটি চায়। সে চায় তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি, এবং সে কোথাও এটাও মনে করে যে এই সম্পর্কটা তোমাদের জীবনে এমনি আসেনি। সেই সম্পর্কটা স্টেবিলিটি চায়। তার এই সম্পর্ক নিয়ে কোন রকম কোনো এরকম ভাবনা চিন্তা নেই যে সম্পর্কটা থাকবে কি থাকবে না, বরঞ্চ সেই সম্পর্কটাকে সুন্দরভাবে আরো আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরো স্টেবল কানেকশন করার জন্য সে ভাবছে যে আর কি কি করা যায়। তো সে কিছু না কিছু ডিস্ট্রয় করতে চাইছে। আর এখানে কেউ আছো যে খুব মিস করছো, মিসিং এনার্জিও আছে। তো তোমার পার্টনার এই মুহূর্তে যদি এনার্জি দেখি, তো সে মিস করছে আর চাইছে তোমাদের সঙ্গে স্টেবিলিটি। এছাড়া যখনই সে একা থাকে, কোথাও একটা তোমার কথা তার মনে পড়ে, তোমাদের সঙ্গে কাটানোর সময়গুলো সে খুব তার মনে হয়। এটা তোমারও এনার্জি হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। কিন্তু কেউ তো আছো খুব মিস করছো, বিশেষ করে যখন একা থাকা হয় তখন সেটাকে খুব মিস করছো। কেননা তোমাদের মধ্যে যেহেতু সেপারেশন আছে, অনেকের আছে, তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের কোথাও যে এটা কমিউনিকেশন হচ্ছে না, সেটা সে কিভাবে ঠিক করবে, সেটা সে কিভাবে হিল করবে সেটা চাইছে। কেননা তোমার পার্টনার এটা মন থেকে চাইছে যে এই সম্পর্কটাকে ঠিক করতে হবে। এবার কিভাবে ঠিক করতে হবে, আরো কি কি করলে সেটা কখনো অসুবিধের মধ্যে পড়বে না, এরকম সে অনেক কিছু ভাবছে। তার মানে এই সম্পর্কটাকে সে একটা লং টার্ম সম্পর্ক ভেবে যেমন এগোতে চাইছে, এবং সেটাকে সে একটা গভীর সম্পর্কে পরিণত করতে গেলে যেগুলো যেগুলো প্রয়োজন, যে একে অপরের মধ্যে বোঝাপড়া, অনুভূতি থাকা, সে সেই সবগুলি কিন্তু এই সম্পর্কের মধ্যে ইনভেস্ট করতে চাইছে। আর এখানে কেউ আছো খুব মিস করছো তার পার্টনারকে। সম্পর্কের মধ্যে পরিবর্তন যদি দেখি এই কার্ডটা থেকে, তো তোমাদের সম্পর্কে যারা ধরো কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্টে থাকা সত্ত্বেও হয়তো সম্পর্কটা একটা জায়গায় স্টাক হয়ে আছে, সেখান থেকে এগোতে চাইছো। আর যারা নো কমিউনিকেশনে আছো, তারা চাইছে যে তাদের মধ্যে এই গ্যাপটা যেন কমে যায়, এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে, যোগাযোগ করতে। আর কি ভাবছে এই সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার। প্লিজ আমাদের হেল্প করো। আমাদের ভিউয়ার্স এর পার্টনার আর কি ভাবছে এই সম্পর্ক নিয়ে। তোমার পার্টনার এই সম্পর্কের জন্য কিছু কম্প্রোমাইজ করতেও রাজি, এবং স্বাভাবিক সব সম্পর্কের জন্যই কিছু না কিছু দুজনকেই কম্প্রোমাইজ করতে হয়, মানিয়ে গুছিয়ে চলার জন্য। কারণ যে সম্পর্ক আমরা চাই যে রাখতে, সেখানে আমরা কিছু মানিয়ে নিই, কিছু মেনে নিই, সেটা দুতরফা থেকে, তবেই একটা সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা, মানে বন্ডিংটা খুব স্ট্রং হয়। তোমার পার্টনার সেটাই চাইছে। দেখো এখানে তোমরা কোথাও একই ভাবছো,
এখানে দেখো দুজন টুইন। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা দুজনেই চাইছো নিজেদেরকে দুজনের সঙ্গে মানিয়ে নিতে, মেনে নিতে। কিছু হয়তো আছে মানিয়ে নেওয়া, কিছু হয়তো আছে মেনে নেওয়া। কেননা তোমাদের কাছে যেহেতু সম্পর্কটা তোমাদের রাখতেই হবে, যেখানে তোমরা, এটা আমি দুজনে কেন ধরলাম, যে কিন্তু বললাম যে টুইন এসছে, তো এখানে তোমরা দুজনেই এটাই ভাবছো যে এই সম্পর্কটা আমরা কিছুটা মানিয়ে নেবো, কিছুটা মেনে নেবো, আমাদের সম্পর্ক আমরা ঠিকঠাক ভাবে গুছিয়ে নেবো। প্রত্যেক সম্পর্ক না, বারবার বলি, কিছু নিজস্বতা থাকে, যেটা শুধুমাত্র তাদের সম্পর্ক তাদের বোঝাই সম্ভব। বাইরে থেকে কারো সেখানে এসে জাজ করা তো সম্ভবই নয়, কোনো কিছু বলাও সম্ভব না, কেন কার সম্পর্ক কিরকম হয়ে আছে, কে কিভাবে তাদের সঙ্গে নিজেদের সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে, কি কি কম্প্রোমাইজ করছে বা কিভাবে চলছে, সেটা একমাত্র দুজনেই জানে। তবে হ্যাঁ, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর টান আছে, এইটুকু বুঝতে পারছি। তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে দামি, তার জন্যই কম্প্রোমাইজ করতে চাইছো, কারণ কম্প্রোমাইজ সাধারণত কেউ করতে চায় না। যেখানে কিছু কম্প্রোমাইজ করে থেকে যাওয়ার কথা আসে, সেখানে তার মানে সম্পর্ক টানটা এতটাই, সেখানে কেউ চায় না যে সম্পর্কটা কিছু ভাবে ব্রেক হোক। তার জন্যই কেউ কিছুটা কিছু, দুজনকে কিছু মানিয়ে নেয়, কিছু মেনে নেয়, নিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখে। মানে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য যে আগলে রাখার যত্ন দরকার, সেটা তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কের মধ্যে দিতে এবং করতে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ক থাকবে, কারণ এখানে সম্পর্কের মধ্যে যখন দুজনেই তোমরা চাইছো সম্পর্কটাকে রাখতে, তো অতি অবশ্যই সম্পর্কটা থাকবে, সে এখন যে সিচুয়েশনেই থাকুক না কেন। কি জানবে আর কি ভাবছে এই সম্পর্ক নিয়ে, আর কি ভাবছে আমার ভিউয়ার্স পার্টনাররা, এগুলো সব তার মনের চিন্তা। তোমরা যারা সেপারেশনে আছো, সে খুব স্ট্রেস ফিল করছে। দেখো, দূরত্ব, আমাদের কাছের মানুষের দূরত্ব ভালো লাগে না। একটা মানুষ কাজে ব্যস্ত থাকবে, সেটা খুব স্বাভাবিক, সেটা একটা নিজেদের মধ্যে বোঝাপড়া থাকে, সেখানে কোনো রাগের কোনো ব্যাপার কখনোই থাকে না, কেননা কাজ মানুষকে করতেই হবে। একটা মানুষের জীবনে অনেক কিছু দায় দায়িত্ব পালন করতে হয়, অনেক আত্মীয় স্বজন, অনেক নিচের লোক, অনেক কিছুই থাকে। সেগুলোকে আমরা মানিয়ে নিই, মেনে নিই, কেননা সেগুলো থাকবেই খুব স্বাভাবিকভাবে। তাদের সঙ্গে তাদের বড় হওয়া, এবং কত সময় মা বাবার দায়িত্ব থাকে, অনেক কিছু থাকে, একটা সংসার করতে গেলে অনেক কিছু দায় দায়িত্ব, কর্তব্য পালনের কাজ, কাজে সেগুলো নিয়ে কোনো রকম এখানে কিছুই তোমাদের মধ্যে রাগারাগি বা কিছু স্ট্রেস, কিছু ব্যাপার নেই, কারণ এগুলো দায়িত্ব কর্তব্য সব করতেই হবে, এবং এগুলো আমরা মেনেও নিই, মানিও নিই, কেন চলার পথে এগুলো করতেই হবে। কিন্তু সমস্যা তখনই হয় যখনই আমাদের নিজেদের মধ্যে কিছু বোঝাপড়া হলো না, বা বোঝাপড়া ভুল ভাল হলো, আর সেটা এখন আবার ঠিক করতে চাই। দেখো, একটা জিনিস বুঝতে হবে, এই সম্পর্কে সমস্যা থাকার পরে আমরা কোনো গ্রাহ্য না করি যে যা আছে আছে, তাতে কিছু এসে যায় না, তার মানে সেই সম্পর্ক অতটাও মূল্যবান নয়, না দুজনের কাছে না তো একজনের কাছে। কিন্তু যখনই তার অ্যাংজাইটি কাজ করছে, স্ট্রেস আসছে, তার ঘুম হচ্ছে না, তার বিরক্তি লাগছে, তার মানে কি, সে চাইছে সম্পর্কটা ঠিক হোক, তার মানে সেই সম্পর্কটার মধ্যে আছে বলেই সে চাইছে ঠিক হোক। ঠিক সেরকম ভাবে তোমরা দুজনেই চাইছো, আর তোমার পার্টনার তো চাইছি, এখানে একটা স্ট্রেস তো আছে, সে চাইছে এই পরিস্থিতি থেকে বেরোতে। দেখো, অনেকগুলো এখানে সাতটা শোরও আছে। তো এখানে বলবো যে কোথাও একটা বার্ডেন ফিল করছে, তার ভাল লাগছে না এটা, আর কোথাও একটা এখানে কিছু না কিছু তোমাদের সমস্যা করে দেওয়া হচ্ছে। ফটোটাকে যদি ভালো করে দেখা যায়, দেখো এখানে কেউ একটা এই বলটাকে ফুটো করার চেষ্টা করছে যাতে ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। তো সে আপ্রাণ চেষ্টা করছে এদিক ওদিক করে ব্যালেন্স করার, তার মানে কি, তোমাদের সম্পর্কে তোমার পার্টনার তার খুব সবটুকু দিয়ে চেষ্টা করছে যাতে সম্পর্কটা ঠিক থাকে। কিন্তু এখানে কেউ তো আছে যে খুব সুন্দরভাবে কিছু না কিছু অসুবিধা করার সৃষ্টি করছে যাতে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স হারিয়ে যায়। এখানে তোমার পার্টনার ওই জন্য একটু স্ট্রেস আছে হয়তো, যে সমস্যাটা বারবার আসছে। তো তোমার পার্টনার তোমাকে মিস তো করছেই, এবং তোমাদের সম্পর্ক যারা সেপারেশনে আছো, তাদের পার্টনার যথেষ্ট চিন্তাও করছে সম্পর্কটা কি করে ভালো করা যায়, এবং হচ্ছে না বলে সে কোথাও একটা লো ফিল করছে। আর কি ভাবছে দেখি সম্পর্ক নিয়ে, আর কি পরিবর্তন চায় সম্পর্কে, আর কি সম্পর্কে সে পরিবর্তন চায়। দেখো কি সুন্দর পরপর কার্ডগুলো আসে, দেখো লেটিং গো, সে কি চাইছে, যা কিছু নেগেটিভিটি আছে বা চলে যাক। দেখো, কন্টিনিউ যখন আমরা অনেক দিন হয়ে যাচ্ছে প্রিপারেশন আছে, অনেক দিন হয়ে যাচ্ছে একই সাইকেল রিপিট হচ্ছে, তখন কিন্তু আমরা চাই যে এটা ব্রেক হোক, হয়ে গিয়ে সবকিছু খারাপটা চলে গিয়ে ভালো হোক। দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে যে কেউ হয়তো এগুলোকে পাত্তা দেয় না, তো সেখানে সেই সম্পর্কটা থাকে না।
আর একটা হচ্ছে দুজনে মিটিয়ে নিয়ে সেই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করে, কারণ দুজনেরই সম্পর্কটা দরকার। এই মুহূর্তে তোমার পার্টনার কি চাইছে, যেমন দেখো পদ্ম পাতায় যখন শিশির জমে, শিশিরটা যখন পড়ে যায় পদ্ম পাতায় কোনো তার চিহ্ন থাকে না, মনে এমন কিছু ছিলই না। তো ঠিক সেরকম ভাবে আমি এটা বোঝানোর জন্য বললাম যে তোমাদের মধ্যে যা কিছু স্ট্রেস বলো, অ্যাংজাইটি বলো, বা তোমাদের নজর দোষ বলো যদি কেউ দিয়ে থাকে সম্পর্কের উপর, কোনো কিছু ইগুলাই বলো, ডেভিল এনার্জি বলো, যাই কিছু বলো না কেন, যা কিছু নেগেটিভিটি, যা কিছু ব্লকেজ আছে তোমাদের মধ্যে, সেই সিচুয়েশন গুলোকে, সেই সময়গুলোকে, সেই কারণগুলোকে তোমার পার্টনার চাইছে তোমাদের জীবন থেকে একদম মুছে যাক, যেন কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে ছিলই না। তোমাদের মধ্যে এবার যখন তোমার পার্টনার এটাই চাইছে যে তোমাদের মধ্যে এবার যখন আবার সব ঠিক হবে, তখন আগে যা হয়ে গেছে সেই নেগেটিভ এনার্জি গুলো তোমাদের মধ্যে যেন একদমই না থাকে। আর কি চাইছে তোমার পার্টনার, মন থেকে চাইছে তোমাদের পার্টনার এটাই চাইছে যে সম্পর্কটা যেন ভালো হয়। কেন দেখো প্রত্যেকটা কাজ সেটাই বলছে যে নেগেটিভিটি চলে যাক, পজিটিভিটি আসুক, নিজেদের মধ্যে বোঝাপড়াটা এত ভালো হোক যে কোনো রকম কোনো সমস্যা হলো সেটা মিটে যাবে। এবং সে তোমাকে খুব মিস করছে, তোমাদের সঙ্গে সম্পর্কটা একটু ব্যালেন্স হারিয়েছে বলে সে কোথাও একটা নিজেকে একা ফিল করছে। তা এত কিছু তো ফিলিংস এমনি হয় না, সম্পর্কটা তার কাছে বলেই হচ্ছে। এটা তোমারও হতে পারে। সে দেখো দেখছে যে সামনে কিন্তু রাস্তা আছে, সে কিন্তু আশা হারায়নি। সে কিন্তু দেখছে যে এই মুহূর্তে যাই হোক না কেন এটা কিন্তু পসিবল যে আমরা আবার এক হয়ে যাব। পাহাড় হচ্ছে অবস্ট্রাকল দেখায়, সামনে চলার পথে পাহাড় পাওয়া মানে কি, তুমি একটা সোজা পথে হাঁটছো সেটা একরকম, আর যখন সামনে পাহাড় আসবে সেগুলোকে তোমার ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে, তার মানে তোমার পরিশ্রমও হবে, তোমার সময়ও যাবে। কিন্তু এখানে উদিত সূর্য আছে এবং ঈগল পাখি আছে, ঈগলের দৃষ্টি বলি না আমরা, একদম একটা যদি ঠিক করে নি ডিটারমাইন্ড, তো সেটাই আমার চাই। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার দেখছে পাহাড়ের দিকে না, তোমার পার্টনার দেখছে উদিত সূর্যের দিকে। তার মানে তোমার পার্টনার এখানে দেখছে তোমাদের মধ্যে ব্যালেন্স ঠিক আসবে। অবস্ট্রাকল নিশ্চয়ই আছে কিন্তু তোমাদের গন্তব্য তোমরা দুজনে মিলে ঠিক পেরিয়ে যাবে। আর উদিত সূর্য মানে তোমাদের সম্পর্কে খুব ভালো, খুব তাড়াতাড়ি কিছু না কিছু পজিটিভিটি আসবে, যা রাতের অন্ধকারের মধ্যে যত নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে সেগুলোকে সব রিলিজ করে দেবে। আর একটা কথা আমি বারবার বলবো, যদি কোনো অবস্ট্রাকল থেকে থাকে, কোনো ব্যক্তি বা কোনো কিছু বলতে পারে, সিচুয়েশন হতে পারে, ব্যক্তি হতে পারে, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, যা কিছু তোমাদের মধ্যে অবস্ট্রাকল সেটাকে আমরা থার্ড পার্টি বলি, যেটা বারবার বাধা আসছে সেপারেশনের জন্য। এখানে তোমার পার্টনার যেটা খুব পজিটিভ একটা এনার্জি পাচ্ছে, কিন্তু তোমার পার্টনার কিন্তু ফোকাস সেদিকে করছে না, থার্ড পার্টির দিকে তোমার পার্টনারের কোনো ফোকাস নেই। তোমার ফোকাস পার্টনার হচ্ছে একদম উদিত সূর্যের দিকে। লক্ষ্য স্থিরতা সেটাই যে আমাদের গন্তব্যে আমাদের পৌঁছতে হবে, মধ্যখানে যে অবস্ট্রাকল গুলো আছে সেগুলোকে বড় করে দেখলে চলবে না, এবং এটাই দরকার। বাহ, পার্টনার তো খুবই পজিটিভ এনার্জিতে আছে। নিশ্চয়ই তোমরা খুব ভালো মেডিটেশন করছো বা তার জন্য প্রার্থনা করছো, কিছু না কিছু ভালো তো করছোই, তার ফলস্বরূপ সেও পজিটিভ আছে। তো পজিটিভিটিটাকে ধরে রাখো। আর কি ভাববে সম্পর্ক নিয়ে? সম্পর্ক থাকলেই সমস্যা আসবে, অনেক সময় নিজেদের মধ্যে হয়ে যায়, অনেক সময় বাইরের লোকে করে দেয়, সেগুলোকে সবকিছু দেখো বাইরের লোক বলতে বলতেই চলে এসছে আউটসাইড। এখানে দেখো কার্ডটা দুটো মানে হবে, আমি আজকে দুটো মানেই বলে দেবো। সেটা হচ্ছে যে এখানে একটা তোমার পার্টনার এমন কেউ হয়ে তোমার জীবনে থাকতে চায় না যে সে বাইরে থেকে শুধু তোমার একটা পরিচিতির মধ্যে থাকবে, সে চায় তার সঙ্গে তোমার এমন সম্পর্ক হোক যে খারাপ ভালো সবাইতেই সে থাকবে। ধরো বাড়িতে একটা ভালো কিছু অনুষ্ঠান হলো, তাকে বলা হলো, বা বাড়িতে হয়তো একটা কিছু খারাপ হয়েছে সেটাও তাকে বলা হলো। তার মানে সে তোমার এতটা কাছের হতে চায় যে তোমার খারাপ সময়তে ভালো সময়তে দুটোই সে থাকতে চায় তোমার পাশে। এখানে সে বাইরের লোক হয়ে তোমার জীবনে থাকতে চায় না। সম্পর্কের নাম যাই হোক না কেন, এখানে তোমাদের কম্প্রোমাইজের কার্ড এসছে, মানে তোমরা জানো তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল আছে, তোমরা জানো যে কি কি কম্প্রোমাইজ করতে হবে, কিভাবে মানিয়ে নিতে হবে, কিভাবে মেনে নিতে হবে, এবং সেটা দুতরফা থেকে বলছি, কোনো একতরফা থেকে না। সেখান থেকে তোমার পার্টনার যেমন চেঞ্জ চাইছে, নাম্বার 5 চেঞ্জের নাম্বার, সে চাইছে তোমার পার্টনার হচ্ছে চেঞ্জ চাইছে। আর সেটা হচ্ছে, আর একটা হচ্ছে যে এখানে তোমার পার্টনার অতি অবশ্যই এটা চাইছে যে কোনোভাবে সে বাইরের লোক হয়ে থাকতে চাইছে না, সে তোমার কাছের খুব একজন মনের কাছে একটা মানুষ হতে চাইছে, যাকে তুমি খারাপ সময় তো সবকিছু বলতে পারো, সে তোমার পাশে থাকতে পারে, আবার তোমার ছোট ছোট আনন্দ গুলোতে সে তোমার পাশে থাকতে পারে। এখানে পার্টনার খুব পজিটিভ। আর এখানে আরো একটা কার্ডের মিনিং আমি বলবো, যেহেতু অবস্ট্রাকল অবস্ট্রাকল দুটো আসছে,
এখানে তোমাদের কেউ আছে যে তোমাদের সম্পর্ককে বাইরে থেকে ঢুকতে তো পারছে না, তারপর গেটে তালা দেওয়া, ঢুকতে তো পারছে না, এবং কুয়াশা। তার মানে এখানে কেউ তো আছে তোমাদের অবজার্ভ করার চেষ্টা করছে খুব মন দিয়ে, কিন্তু ভেতরটা কুয়াশার মতন বলে সেই কুয়াশাটা অ্যাকচুয়ালি এখানে একটা সিম্বল টাইপের যদি দেখি একটা ধোঁয়ার মতন হয়ে যাওয়াতে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কি হচ্ছে সে হয়তো বাইরে থেকে বুঝতে পারছে না। গেটটা একটা তালা লাগানো, তার কাছে চাবিও নেই, সে খুলে ভেতরে ঢুকতেও পারছে না, কিন্তু অবজার্ভ করে যাচ্ছে। যদি কিছু সে দেখতে পায় বা বুঝতে পায় তাহলে তার এগোতে সুবিধা হয়। সেখানে কেউ তো আছে তোমাদের সম্পর্কের ওপর যে একটা খুব সুন্দর, বলবো না একেবারে খুব সুন্দরভাবে বলছি, মানে খুব পরিকল্পনার যে কিছু একটা দৃষ্টি দিয়ে বসে আছে, যে সবটুকুকে অবজার্ভ করছে। এখানে আরো একটা জিনিস বলছি, তোমাদের মধ্যে কি চলছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে না, তোমাদের মধ্যে ভাব হচ্ছে, তোমরা কি করছো সেটা সে বুঝতে পারছে না, কিন্তু সে তার মতন করে সে তোমাদেরকে লক্ষ্য করছে। আর সে চায় যে ঢুকতে, কিন্তু দেখো গেটটা বন্ধ করা, তালা দেওয়া, এবং তালাটা দেওয়া যে এখান দিয়ে অনেকটা তার মানে শিকল দিয়ে বাঁধা, তো এতটাই মজবুত। আমি এখানে বলবো তোমাদের বাউন্ডারিটা এতটাই মজবুত যে বাইরের লোক আসার চেষ্টা করেও আসতে পারছে না, এটা একটা ভালো দিক। তাই জন্য সে কি দেখতে পাচ্ছে না যে তোমাদের মধ্যে সত্যি কোনো রকম কোনো সমস্যা আছে কি নেই, সেটা সে বুঝতে পারছে না, সে চেষ্টাটা করছে। এখানে আমি এটাই বলবো তোমাদের মধ্যে বাউন্ডারিটা এমনই দিয়ে রেখো যে বাউন্ডারির মধ্যে সে যাই হোক না কেন সেটা তোমাদের সমস্যা তোমরাই মিটিয়ে নেবে, সেখানে কোনো তৃতীয় ব্যক্তি বা কেউই সমস্যা মেটানোরও দরকার নেই তার কোনো এসে, আর সমস্যা বাড়ানোর দরকার নেই। আমি সবসময় এটা খুব বিশ্বাস করি যে তোমাদের যে সম্পর্কগুলো তোমরা রাখতে চাইছো সেই সম্পর্ক ডোরটা তোমরা তোমাদের কাছেই রেখো, সেই ডোরটা অন্য হাতে দিও না যে সেই ইচ্ছে মতন ডোর ধরে ঘোরাবে আর তোমরা ঘুরবে, একদমই নয়। এখানে কেউ তো আছে একটা, একটা তোমার পার্টনার যেটা চায় সেটা হচ্ছে সে বাইরের লোক হয়ে থাকতে চায় না, সেটা তার পজিটিভ দিক, যে সে তোমার সব সময় তোমার পাশে থাকতে চায়, ভালো খারাপের পাশে, এমন একটা সম্পর্ক চায় যে সে যে কোনো খারাপ ভালো পরিস্থিতি তোমার পাশে থাকবে। আর একজন কেউ আছে যে খুব সুন্দর করে, বারবার সুন্দরটা অন্যভাবে বলছি, এই সুন্দরটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই মানেটা, যে নিজেকে তো সামনে আনছে না, খুব সুন্দর করে নিজে একটা মুখোশ পরে রেখেছে, সবকিছু অবজার্ভ করছে, কিন্তু সে চাইছে যে ভেতরে ঢুকতে, কিন্তু সে ভেতরে ঢুকতে পারছে না। তোমাদের বাউন্ডারিটা কিন্তু খুব স্ট্রং, তাই জন্য সে তোমাদের মধ্যে কোনো আহ তোমাদের বোঝাপড়াটাকে সে ভাঙতে পারছে না বা তোমাদের সম্পর্কটাকে ভাঙতে পারছে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে কি করলে কি হতে পারে। কিন্তু যেহেতু মেঘাচ্ছন্ন মানে কি, তোমাদের মধ্যে কি হচ্ছে সেটা যেহেতু বুঝতে পারছে না, তাই যে সঠিক সঠিক কিছু ইউজ করতে পারছে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এই কার্ডটা দুটো মানে হলো বলে বলে দিলাম। চলো দেখি তোমাদের পার্টনার কি চাইছে, আর কি পরিবর্তন চাইছে, আর কি পরিবর্তন চাইছে। চলো আর কি দেখি। কারেজ, তোমার পার্টনার, প্রথমেই বললাম যে একটা পাহাড় দেখেছো মানে অবস্ট্রাকল আছে। তোমার পার্টনার দেখছে যে যাই হোক একটা মাটিতে ফুল গাছ হওয়া, একটা পাথরের মধ্যে হওয়া, আকাশ পাতাল তফাৎ। একটা মাটিতে সহজ পরিবেশে একটা গাছ যত সুন্দর করে বাড়তে পারে, একটা শক্ত পরিবেশে একটা মাটি নিয়ে যেখানে পাথর, সেই ফাটল দিয়ে একটা গাছ হওয়া মানে গাছটাকে অনেক স্ট্রাগল করে তার একটা জায়গা করতে হয়েছে। তা সত্ত্বেও দেখো এখানে আশপাশে কোনো গাছ নেই, কিন্তু গাছটার চারপাশে একটা সুন্দর একটা আলো, মানে এটা একটা হোপ। তোমার পার্টনারেরও হোপ যে সবকিছু ঠিক হয়ে যাবে, যাই কিছু হোক না কেন। সবুজ রং কি বলে, হিল করা। তোমার পার্টনার এটাই চাইছে যে অবস্ট্রাকল গুলোকে হিল করে ফেলতে হবে। তোমাদের মধ্যে যে নিজেদের ধরো একে অপরের প্রতি যে মান অভিমান দুঃখ রাগ জেদ ক্ষোভ যাই জমা হয়ে থাকুক না কেন, সেগুলোকে হিল করতে হবে। তো তোমাদের চলার পথটায় যত কিছু সমস্যা থাকুক না কেন, তোমরা কিন্তু এখানে স্ট্রেংথ ফিরে পাবে, আবারও সব ঠিক হবে। এখানে একটা ফুল একটা কুঁড়ি, তার মানে তোমাদের এই মুহূর্তটাও ভালো হবে, পর মুহূর্তটাও ভালো হবে। যেটা কুঁড়ি আছে তার মানে কি, সেটা আগামীকাল ফুটছে, আর যেটা ফুটেছে সেটা বর্তমান।
অতীতটাকে ছেড়ে দাও। অতীতে কি দেখছো? পাথর, স্ট্রাগল করেছে, গাছটা স্ট্রাগল করে উঠেছে। তো অতীতে তোমরা স্ট্রাগল যে সময়টা কাটাচ্ছ, কাটিয়ে আসছো, সেখানে অনেক স্ট্রাগল করছো। এরপর সুন্দরভাবে একটা তোমাদের গাছের মধ্যে একটা ফুল হয়েছে, তার মানে তোমাদের বর্তমানটা সুন্দর হচ্ছে। একটা ছোট্ট কুড়ি, সেটা হচ্ছে তোমাদের আগামীকাল, তার মানে তোমাদের সম্পর্কের আগামীকালটাও ভালো হবে। চারপাশে কি দেখছো? সবুজ রং, তার মানে হিল, তোমাদের হিলিং করার দরকার, সম্পর্ককে হিল করতে হবে। আর হচ্ছে একটা সুন্দর হলুদ রং, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু হোপ আছে। তো তোমার পার্টনার এটা জানে যে সমস্যা যাই হোক না কেন, তোমাদের সম্পর্ক সফল হবেই। সমস্যা যাই হোক না কেন, তোমাদের সম্পর্কটা সফল হবে, এটা তোমার পার্টনার মন থেকে জানে এবং চাইছে। কটা কার্ড হলো একটু দেখে নি। আর একটা প্লিজ একজন হেল্প করো, আর কি পরিবর্তন চাইছে সম্পর্কে। তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ আছে, তোমরাও নিশ্চয়ই আছো, তাই জন্য যেখানে আউটসাইডার যে কার্ডটা এলো, কিছু হয়তো অবস্ট্রাগল আছে, কেউ হয়তো আছে, বা কয়েকজন হয়তো আছে, চেষ্টা তো করছে, কিন্তু সেরকম ভাবে সে কিছু করতে পারছে না, কারণ তোমাদের বাউন্ডারির মধ্যে সে ঢুকতে পারছে না। এটা রিভার্সে এসছে, হেল্প কর। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে এই সম্পর্কে, কি পরিবর্তন চাইছে। শেয়ারিং, দেখো সে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায়। দেখো তার যদি প্লেটটা দেখো, একটা হচ্ছে তুমি যে ফটোটা ভালো করে তোমরা দেখো, একটু প্রচুর আলো, তারপরে তোমার এখানে দেখো প্রচুর আলো। তো দেখো তোমাদের তার মানে পার্টনার এখানে তোমাদের তোমাদের সম্পর্কটা থেকে কিছু না কিছু নেগেটিভিটি ক্লিয়ার হচ্ছে। এখানে একটা বাতি আছে প্লেটের মধ্যে। তো তোমার পার্টনার তোমার সঙ্গে কি শেয়ার করতে যাচ্ছে? আলো। অ্যাকচুয়ালি আলো মানে এখানে কি বোঝানো হচ্ছে? এটা তো একটা সিম্বল। সে তোমার জীবনে কিছু গ্রোথ দিতে চাইছে, সে তোমাকে তার ভালোবাসা শো করতে চাইছে, সে তোমাকে তার ইমোশন দিতে চাইছে, তার কাছে যতটুকু আলো আছে সে তোমায় দিতে চাইছে, তার মানে তার ভালোটুকু সে তোমায় দিতে চাইছে। আর তার সঙ্গে কি আছে? ফল আছে। এখানে ফলের সিম্বল আমরা কিভাবে ধরবো? এটা কি ফ্রুটসও হতে পারে, সে তোমার জন্য কিছু গিফট কিনেছে, সে তোমার কোথাও বেড়াতে নিয়ে যেতে চায়, সে তোমার সঙ্গে তার দামি সময় কাটাতে চায়। আর কি ধরবো? যে তার যা কিছু করো, যার যা যা কিছু তোমাকে দেওয়ার আছে, সেগুলো সে তোমার গিফট হিসেবে দিতে চায়। এখানে ফল মানে এটাও বলবো যে তোমরা দুজনে মিলে যে সম্পর্কতে ইনভেস্ট করছো, তার যে ভালো একটা ফল সেটাও সে তোমাকে দিতে চায়। তার মানে কি, সে তোমাকে, দেখো এখানে যে লেডিটাকে দেখছো, সে খুব সুন্দর সাজগোজ করা। তো তোমাদের পার্টনার কোথাও একটা চায় তোমার সঙ্গে টাইম শেয়ার করতে, টাইম কাটাতে। এখানে টাইম কাটানো মানে টাইম পাস ধরো না, এত ভালো এনার্জির পর সে তোমাকে তার জীবনের আমাদের সব থেকে মূল্যবান সময়, কেন ওটাই জানি না আমরা কার কতটুকু আছে, সে তোমার সেই সময় থেকে দিতে চায়। সে চায় তুমি তার সঙ্গে থাকো সব সময়। এছাড়া সে তোমায় কি দিতে চায়? সে তোমার জীবনে কিছুটা আলো দিতে চায়, তোমার জীবনে গ্রোথ দিতে চায়, তোমার জীবনে কিছু আহ ভালো রেজাল্ট দিতে চায়। সেও চায় তুমি তোমার কাজে উন্নতি করো। দেখো যাদের আমরা ভালোবাসি, আমরা কিন্তু তার সবটুকু চাই ভালো হোক, সে মানুষটা সুস্থ থাকুক, সে মানুষটা কাজে উন্নতি করুক, তারা যাকে ঘিরে আছে বা তার যে আপনজন তারাও ভালো থাকুক, নাহলে একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না। তো ঠিক সেভাবে তোমার পার্টনার তোমার জন্য অনেক কিছু রেখেছে তার মনে, সেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। এবং যদি এখানে খুব ভালো করে অতটা অত কার্ড দেখা যায় না, এখানে হার্ট শেপও আছে। তো সে তোমাকে তার এখানে হার্ট শেপে আছে, কিছু ফল সাজানো আছে এমন ভাবে, কিন্তু সে যেন তোমাকে তার হৃদয়টা দিতে চায়। তার মানে কি, সে এখান থেকে সে তোমায় যেটা দিতে চাইছে, তার মন, তার আলো, তোমার জীবনে যাতে অনেক কিছু অন্ধকার কেটে গিয়ে আলো আসে, তার মানে সে তোমায় গ্রোথ দিতে চাইছে। আবার এটাও বলবো যে এখানে হয়তো কেউ আছো যে লাক নিয়ে এসছো অন্যজনের জীবনে, দুজনেরও হতে পারে। একজনের অপরের সঙ্গে আসার পরে দেখবে অনেক কিছু ভালো পরিবর্তন হচ্ছে। তো এখানে তোমার পার্টনার তোমায় কিছু দিতে চায়, আর সেই দেওয়াটা আমি থ্রি জগতে বলছি না, সেই দেওয়াটা দেখতে দেখতে কেমন। এখানে সে তোমায় অনুভূতি দিতে চায়, সে তোমায় লাইট হিসেবে, আমি যেটা আমি বললাম, গ্রোথ দিতে চায়, তোমার জীবনে কিছু আলো দিতে চায়।
তোমাকে তার ইমোশনটা শো করতে চায়, সে যে তোমায় কেয়ার করে, ভালোবাসে, সেগুলো সে বোঝাতে চায়। তার মানে যেগুলো অমূল্য জিনিস, সেগুলো দেখবো বেশিরভাগ ক্ষেত্রে আমার দেখা যায় না, অনুভূতি সব থেকে মূল্যবান, সেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে পারে। এবং অনেকেই আছে যারা থ্রিডি জগতে হয়তো তার পার্টনারকে কিছু দিতে চাও, সেটাও খুব স্বাভাবিক ভাবে, সেটা সবাই চায় যে আমরা আমাদের পার্টনারকে এটা দেবো সেটা দেবো, সেটা পরের কথা। কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে সে যেগুলো তোমার দিতে চায় সেই সবগুলো কিছু অমূল্য জিনিস। এমনিও সবসময় দেওয়া যেটা গিফট হয় সেটা তাই হয়। তো এক কথা যদি বলে নি যে তোমাদের পার্টনার এখানে কি চাইছে, সম্পর্কে পরিবর্তন, তো সম্পর্কে সব পজিটিভ পজিটিভ পরিবর্তন চাইছে। সে তোমায় খুব মিস করছে, সে তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, তুমি তার কাছে খুব দামি, সে কম্প্রোমাইজ করতে চাইছে, মানে মেনেও নিতে চাইছে, মানিয়ে নিতে চাইছে, তোমরা দুজনেই চাইছো, এটা অবশ্য আমি এটা বলবো দুজনের কার, দুজনেই চাইছো। সেপারেশনটা তাকে স্ট্রেস দিচ্ছে, সে চাইছে লেটিং গো, সে যা কিছু খারাপ আছে লেট গো করতে চাইছে। এখানে হচ্ছে সে উদিত সূর্যের দিকে দেখছে, অবস্টাকাল গুলোকে অত গ্রাহ্য করছে না। এখানে সে তো নিজে আউটসাইডার হয়ে থাকতে চাইছে না, কিন্তু কেউ চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ঢোকার। তোমাদের বাউন্ডারিটা খুব স্ট্রং বলে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব স্ট্রং বলে সে খুব একটা কিছু করতে তো পারছে না, কিন্তু চেষ্টা করছে। আর এখানে বলবো সে জানে, তোমাদের পার্টনার জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে, কিন্তু সেখান থেকেও সে দেখছে যে সব সমস্যা মিটিয়ে গিয়ে তোমরা একদিন এই সম্পর্কটা সফল হবে। এছাড়া সে শেয়ার করতে চাইছে তার জীবনে কিছু অমূল্য সময়, অমূল্য অনুভূতি তোমার সাথে, যেখানে তোমার পার্টনার ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। এবার একটা কার্ড নিয়ে নেবো, সেটা হচ্ছে শিব শক্তি থেকে, যে কি ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের উপর। বা প্লিজ হেল্প করো যারা দেখছে, তাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে। এখানে তোমাদের যা সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। এখানে হচ্ছে দেখো, যা কিছু খারাপ, সেই খারাপগুলো কেটে গিয়ে তোমরা যে এফোর্ট গুলো দিচ্ছ সেটা তোমরা একটা ভালো ফলস্বরূপ পাবে। যাকে বিশ্বাস করো তাকে নিজেদের মনের সব কথা জানাও, ফোকাস করো নিজেদের ওপর, নিজেদের সম্পর্কের ওপর, এবং যাকে বিশ্বাস করো তাকে মন থেকে সবটুকু জানাও। দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং সেটা যত চলে যাচ্ছে তোমাদের সম্পর্কটা ততটাই ভালো দিকে এগোবে, এবং এগোচ্ছেও, কারণ তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ। তো এখানে বলবো যে সম্পর্ক তোমাদের, যে কেউ আসতেই পারে, অনেক কিছু করতেই পারে, কিন্তু সম্পর্ককে রাখার দায়িত্ব, চালানোর দায়িত্ব সেটা শুধুমাত্র তোমাদের দুজনের, কারণ সম্পর্কের মধ্যে একটা সুন্দর করে তার পাশে একটা বাউন্ডারি দাও। তোমাদের সম্পর্ক শুধু তোমরাই বুঝবে, ঝগড়াঝাটি হোক বা ভালো সম্পর্ক যাই হোক না কেন, সেটা তোমরাই বুঝবে, তোমরাই মানিয়ে নেবে, তোমরাই মেনে নেবে, তোমরাই বুঝিয়ে চলবে। তো সেটা আছে বলেই তোমাদের মধ্যে দেখলাম যে আউটসাইডার চেষ্টা করো, কিছু করতে পারছে না, এবং সেটা খুব ভালো, সেটাকে স্ট্রং করো। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর তার সঙ্গে বলবো যে প্লিজ সঙ্গে থেকো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, প্লিজ পজিটিভ থাকো, সবাই ভালো থেকো। নমস্কার।